মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ে সোমবার 20 অক্টোবর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। রোববার 19 অক্টোবর হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন। তিনি বলেন, সোমবার থেকে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছি। এছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আজ 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি। এর আগে ভুয়া মিছিল ও সমাবেশ শেষে হাইকোর্ট মাজার থেকে বিকেলে শিক্ষকরা ফিরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে। সেখানে অনশনে রয়েছেন কিছু শিক্ষক। অন্যদিকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দেশের বিভিন্ন এলাকায় কিছু প্রতিষ্ঠানে পুলিশি বাধা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সহ কর্মবিরতি পালন করছেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা 12 অক্টোবর থেকে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে রোববার 19 অক্টোবর পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নেন। দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষকদের একটি অংশের বৈঠক করে ভুয়া মিছিলটি পিছিয়ে বিকাল 3টায় নেওয়া হয়। শিক্ষকদের একটি অংশ ভুয়া মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলেও অনেকেই শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, 3 নেতার মাজার সহ আশেপাশে শিক্ষকদের অনেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।